ব্যাংক খাত নিয়ে নানা গুজব ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরের মে মাস শেষে দেশের বাজারে নগদ টাকার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মে মাস শেষে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে 2,93,778 কোটি টাকা, যা এপ্রিলের তুলনায় 16,412 কোটি টাকা বেশি। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল আজহা সামনে রেখে মানুষের মধ্যে নগদ টাকার চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ব্যাংক খাত নিয়ে উদ্বেগ, বিশেষ করে 6টি ইসলামী ব্যাংকের একীভূত হওয়ার সম্ভাবনা এবং কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার গুজব, যা গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফলে অনেকেই তাদের আমানত তুলে নগদ অর্থ রাখার দিকে ঝুঁকেছেন। এই প্রবণতা নতুন নয়। চলতি বছরের মার্চ মাসেও ঈদুল ফিতরের আগে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন এক মাসে নগদ টাকার পরিমাণ বেড়েছিল প্রায় 25,000 কোটি টাকা, যদিও এপ্রিল মাসে তার একটি বড় অংশ ব্যাংকিং খাতে ফিরে আসে, প্রায় 19,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে লুটপাট, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে মানুষ ব্যাংকের প্রতি আস্থা হারিয়েছে। ফলে অনেকে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ তুলে নিচ্ছেন। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীলতা এসেছে, তবে নগদ অর্থের উপর মানুষের নির্ভরতা বেড়েছে।